বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা। একটি দল টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক কথা। শেখ হাসিনা দেশে ফেরা প্রসঙ্গে এসব কথা বলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। জুলাই ব্যর্থ হলে শেখ রাজ্য প্রতিষ্ঠা হতো বাংলাদেশে, মন্তব্য করেছেন মঞ্জু। ফের আন্দোলনের হুঁশিয়ারি দিল ককরোচ পার্টি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা, মন্তব্য করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নেই আপার আসার। যেখানেই আপা নামবে সেখানেই আপার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা। সোমবার 27 জুলাই বিকেলে কিশোরগঞ্জের তারাইল উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জুলাই জাগরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের হাজার জায়গায় ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে, আর বাংলাদেশে আমরা সবাই গরু পালি। গরুর দড়িগুলো অনেক লম্বা আছে, এই দড়িগুলো শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। যেখানে শেখ হাসিনা নামবে সেখানেই সাথে সাথে তার ফাঁসি বাস্তবায়ন করতে হবে, এক সেকেন্ডও দেরি করা হবে না। তিনি বলেন, যেখানে আলেমরা থাকে ওইখানে গজব কম আসে, কিন্তু তারেক রহমান কিশোরগঞ্জবাসী যখন সকল গজব থেকে উদ্ধার হয়েছে, ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর উপর চাপিয়ে দিছে। কিশোরগঞ্জের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ এখন অবস্থান করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কাজ করছে ফজলুর রহমান। এনসিপির এই নেতা বলেন, আমরা সরকারে আহ্বান জানাবো প্রিয় তারেক রহমান কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। এই শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে এই সন্ত্রাসীর জ্বালায় কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ। কিশোরগঞ্জবাসীর মান মর্যাদা চলে যাচ্ছে, উনারা তাকে রিজেক্ট করতে চান। আপনি অন্য কাউকে দেন, তবে এই ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, যুগ্ম সমন্বয়ক ডাক্তার আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্স সহ জেলা উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এটি দল টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক কথা। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে মন্তব্য করেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার সাম্প্রতিক আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটি রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও ভোলা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি স্পষ্ট করে বলেছেন, এর কোনো বাস্তব ভিত্তি নেই। সোমবার 27 জুলাই বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজারে সরকারের খাল খনন কর্মসূচি পরিদর্শনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার পার্থ বলেন, জুলাইকে অস্বীকার করে দেশে ফেরা তো দূরের কথা, রাজনীতিতে ফিরে আসা অত্যন্ত কঠিন হবে। 2 বছর আগে নিজেদের রিমান্ডের কথা স্মরণ করে তিনি বলেন, সাধারণ মানুষের বর্তমান মানসিকতা, রক্ত আত্মত্যাগের কথা, জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফেরার কথা চিন্তা করাও অসম্ভব। এ সময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউদ্দিন আরিফি, জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোত্তাসির বিল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য পার্থ ভোলা সদর উপজেলার নদী ভাঙন কবলিত শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেন। আগামী 1 নেকে সবাই এই এলাকার ভাঙন রোধে সরকারি বরাদ্দ পাওয়ার আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই ব্যর্থ হলে শেখ রাজ্য প্রতিষ্ঠা হতো বাংলাদেশে বলে মন্তব্য করেছেন মঞ্জু। জুলাই গণ অভ্যুত্থান সফল না হলে দেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও শীর্ষস্থানীয় সংবাদপত্র বন্ধ করে দেয়া হতো। বহু সাংবাদিক গুম, কারাবন্দী, নির্যাতনের শিকার হতেন। শুধু তাই নয়, আনুষ্ঠানিকভাবে হাসিনা পরিবারের শেখতন্ত্র বা শেখ রাজ্য প্রতিষ্ঠা করা হতে বলেও মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সোমবার 27 জুলাই রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইউ মিলনায়তনের জুলাই গণ অভ্যুত্থান গণমাধ্যম কর্মীদের দায়িত্ব ত্যাগ ও দুঃসাহসিক স্মৃতি শীর্ষক এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সবাই আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার, দৈনিক আমার দেশের যুগ্ম সম্পাদক এম আব্দুল্লাহ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তার ডিস্টেনের সম্পাদক কদরুস উদ্দিন শিশির, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক রাজীব আহমেদ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুঁইয়া, এবিএম খালিদ হাসান ও ব্যারিস্টার
নাসরিন সুলতানা মিথি। সমাপনী বক্তব্যে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর ওহাব মিয়ার মোবাইল জার্নালিস্টদের জুলাইয়ের সেই দুঃসাহসিক দিনগুলোর অবদানের কথা স্মরণ করিয়ে দেন। সবার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 6 জন সাংবাদিককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান মঞ্জু 2013 সালের 5 মে আলেম ওলামাদের আন্দোলন দমন প্রসঙ্গে তুলে ধরে বলেন, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, দৈনিক আমার দেশ ও 21 টেলিভিশন কিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল তা দেশের মানুষ ভুলে যায়নি। 5 আগস্টের পর গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হলেও তার সুপারিশ কতটা বাস্তবিত হয়েছিল সে বিষয়ে জাতি এখনো কোনো স্পষ্ট জবাব পায়নি। তিনি আরো বলেন, 5 আগস্টের আগে গণমাধ্যম কর্মীরা মূলত 2 ভাগে বিভক্ত ছিলেন, আওয়ামী লীগ ব্লক ও এন্টি আওয়ামী লীগ ব্লক। এখন তারা বিএনপি ব্লক নাকি জামাত ব্লক এবং পলাতক গুপ্ত আওয়ামী লীগ ব্লক, এই 3 ধারায় বিভক্ত। জুলাইয়ে উত্তাল দিলগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সংসদে শুধু জুলাই সনদ নিয়ে আলোচনা করলেই চলবে না। নির্বাচন কমিশনের চুক্তিভিত্তিক অতিরিক্ত সচিব নিয়োগ, রাষ্ট্রায়ত্ত কর্পোরেশনগুলোতে দলীয় নিয়োগ এবং সরকারি দল হিসেবে বিএনপির ঘোষিত 31 দফা থেকে সরে আসার বিষয়েও প্রশ্ন তুলেন তিনি। সভায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, বাংলাদেশের ইতিহাসে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে জুলাই গণঅভ্যুত্থান অন্যতম। আবু সাঈদের ছবি এবং আন্দোলনে বিভিন্ন আলোকচিত্র ও ভিডিও ধারণ করে সাংবাদিকরাই আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, সাংবাদিকতা ও কর্পোরেট মিডিয়াকে এক করে দেখা উচিত নয়। কর্পোরেট মিডিয়া একটি বড় অংশ ফ্যাসিবাদী সরকারকে পৃষ্ঠপোষকতায় সংবাদ সেন্সর করছে। তিনি আরো বলেন, মোবাইল জার্নালিস্টের ধারণ করা ভিডিও, ছবি ও অন্যান্য আলামত ভবিষ্যতে বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, 5 আগস্টের পর রাষ্ট্র এখনো পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ফের আন্দোলনের হুঁশিয়ারি দিল ককরোচ পার্টি। ভারত জুড়ে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মোদী সরকার তা লঙ্ঘন করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী আন্দোলনকারীদের মুক্তি দেওয়া না হলে মঙ্গলবার থেকে পুরোপুরি কঠোর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির তরুণদের আন্দোলন ককরোচ জনতা পার্টি সিজিপি। সোমবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মূল দাবির একটি বাস্তবায়িত হওয়া, অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর দিল্লির যন্তর-মন্তরে 37 দিনের টানা অবস্থান কর্মসূচি সম্মানের খাতিরে তুলে নিয়েছিল অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন এই আন্দোলন। কিন্তু সিজেপির মুখপাত্র আশুতোষ রাং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বিজেপি নেতা, দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংকে উদ্দেশ্য করে লিখেছেন, আন্দোলনকারীদের উপর পুলিশ অ্যাকশন না নেয়ায় যে চুক্তি হয়েছিল তা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। বিহার ও বাংলা থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির লজিস্টিক সহযোগিতাকারী স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের উপর নজরদারি হেনস্থার একের পর এক অভিযোগের খবর আসছে। তিনি বলেন, আমরা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর অবিলম্বে প্রত্যাহার, শিক্ষার্থীদের মুক্তি এবং চুক্তি অনুযায়ী দিল্লির পুলিশ বা কেন্দ্র বিজেপির মিত্র রাজ্যগুলোর পুলিশ যেন নতুন কোনো এফআইআর দায়ের না করে সেই দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব। একই সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি অনুযায়ী মামলা বাতিলের লিখিত চুক্তি আগামীকালকের মধ্যেই তাদের হাতে হস্তান্তরের দাবি জানিয়েছেন সিজেপির এই মুখপাত্র। কনস্টিটিউশন ক্লাবে মন্ত্রীদের সঙ্গে শনিবারের 3য় দফার বৈঠকের পর সিজেপি বলেছিল, নিট পরীক্ষার জালিয়াতিকে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং ভারত জুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকা সব এফআইআর তুলে নিতে কেন্দ্রীয় সরকার রাজি হয়েছে। সরকারের কাছে 5 দফা দাবি পেশ করে সিজেপি বলেন, 4 সপ্তাহ পর পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে। গত 20 জুলাইয়ে চলো সংসদ কর্মসূচির পর ভারত জুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। সিজেপি থেকে শুরু করে এসব মামলা প্রত্যাহার ও ভবিষ্যতের কোনো আইনি ব্যবস্থা না নেয়ার সত্ত্বেও দিয়েছিল।